সুন্দরী মেয়ে তুমি, তোমার প্রেমেতে আমি পড়েছি, তাই তো দিওয়ানা মেয়েদের অনুসরণ করে। যেই যুবক পড়ছে বাদান প্রেমে, ও বাদান যেই যুবক করছে বাদান প্রেম, ভালো নাই তার মাথার বেরেন। যে যুবক করছে ভালোবাসা, তার নাই দেহের আশা। বাদান প্রেম করছে, মেয়ের নাম হলো আখি, মেয়েটা দিয়ে গেছে বাদান ফাঁকি। এরপরে খায় বাদান গাজা, যুবকটা বাদান পাবে বাদান সাজা। যারা খায় মদ হারাবে বাদান জান্নাতের পথ, যারা খাবে গুল ওরাই করবে বাদান ভুল, যারা খাবে সিগারেট ওদের নাই মুখের বেরেট, আর যারা খায় বাদান বিড়ি ওদের মানে ধরবে কিরি। বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ ওর বউ থাকে কান্দে রে আল্লাহ রে, জোরকান ঠিক কিনে। আবার ক এ বাবু, এই তো কি এখন ভালো কইল আন ক শোন, দেখ কি কয়। এখন তোর বাপ মার 14 গোষ্ঠীর ধুয়ে দিবি। এখন শোন, একবার কয় ভালো কথা। দাঁড়ান, এদিক তাকান। এখন কও, এখন খারাপ তার সব বড় বড় করতেছিস। এই বাপ, তোর কি একটু করে শরম করতেছে না? তোর এইরকম দেখা গেল আমার খুব লজ্জা লাগতেছে। মার হবা কন আমার ভাইরা, আমার যারা টাটকা বিড়ি খায়, বিড়ি খায়া বইয়ের কাছে, বইয়ের মুখের কাছে যখন মুখ লাগে বউ খালি মুখ গুড়ায়। মা বোনেরা শুনে বলতেছে এত সুন্দর শোনানো বলবি কোনে আসিল। না না মা, তোমাদের পক্ষে আমি ওয়াজ করবো, আমি তোমাদের বিপক্ষে ওয়াজ করবো। কেন? কারণ এই দুনিয়ায় অলি আল্লাহরা, নবী রাসূলরা, যতগুনি নবী রাসূল আপনার অলি আল্লাহরা এই দুনিয়ায় আসছে, সব আলেম ওলামা সব মার পেট থেকে আইছে। সুবহানাল্লাহ। এটা জোরে কওয়া। বিড়ি খায়া বোর মুখের কাছে মুখ লাই বউ মুখ ঘুরায়। স্বামী তো বোর মুখের কাছে মুখ লিবি, কারণ বউ খালি মুখ ঘুরে। স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখ লেই, তুমি মুখ ঘুরো। বউ কয় লজ্জাও করে শরমও করে। এই মাত্র তুমি টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার চাইতে মুখে কোন দেবে কি? না না, ব্রাশ করতে পারো না, বউ কষ্ট দাও। যারা বিড়ি খায় তারা চিন্তা করতেছে বাদশাহ আনসারী মনে হয় বিড়ির বিপক্ষে ফতুয়া দিবে। নে বাপ, আমি কেন বিড়ির বিপক্ষে ফতুয়া দেবো? কেউ যদি বিড়ি খাওয়ার বিপক্ষে ফতুয়া দেয়, আমি বলবো বিড়ি খাওয়া তো জায়েজ, তো জায়েজই 200 কোটি বার জায়েজ। হ্যাঁ আমি বলবো, কারণ খাওয়ার একটা লিমিটেড আছে, আদব আছে খাওয়ার। ভাত খাওয়ার আদব হলো বসে থেকে, জমজমার পানি খাওয়ার আদব হলো দাঁড়া থেকে, আমাদের দেশের পানি খাওয়ার আদব হলো দাঁড়া থেকে, আর বিড়ি খাওয়ার আদব হলো টয়লেটের ভিতরে। আদব আছে না হুজুর? আদব ছাড়া কোনো জিনিস খাওয়া দেবে না। আর যদি বলেন হুজুর টয়লেটে বিড়ি খাচ্ছে, আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ আমি নিজে দেখছি এই 2 নয়ন দিয়ে। যদি কিভাবে, রমজান মাস জহরে আজান দিছে, কোনো ইস্তেঞ্জা করিয়া নামাজটা পড়ি, আমি যা দেখে আমার আগে কে জানি ঢুকছি, ঢুকছে দেখে দুমো গোল হবে। তাহলে বোঝা গেল মাল ওখানে টানতেছে। আবার চিন্তা করলাম না আগুন ধরা মরল নাকি, মানে ধুমো খুব জোরে বাড়াইতেছে। তা আমি চিন্তা করলাম পুড়িয়ে মরল নাকি। আমি নক করলাম, তখন ভিতর থেকে সিঙ্গেল দিচ্ছে। তাহলে বোঝা গেল মাল ওখানেই উৎপত্তি হচ্ছে। আবার ইদানিং দেখতেছি যারা পান খায়, আমি চ্যালেঞ্জ করতে বলতে পারি যে যারা পান খায় 70% লোক টয়লেট করে আর পান খায়। আর যদি বিশ্বাস না হয় ও তো মানা দিবে না, ওর বোর কাছে যাবে। এখন চলে ভাই, চলেন ভাইও যাবে না, পান খান আপনি, ভাইও পান খায়, ধরা পড়ে গেছে। না রাগ করেন না ভাই, কথা ঠিক আছে, কথা সত্যি। আমি যদি একটা মিথ্যা কথা বলে থাকি, সব কোরআন হাদিস দিয়ে পয়েন্টে পয়েন্টে বলে একবার স্ত্রী করে থুয়ে যাবো আমি। হ্যাঁ অসত্য কথা আমি একটা যাচাই বাছাই না করে আমি কোনো কথা বলি না। আমি ওর কাছে পিস্কেল ভাড়াতে আছে, এই যে ধরা পড়ে গেছে। না না, যদি ওই জায়গা যদি মাল না খায় তাহলে পিস্কেলে আসলো কোথেকে? তাহলে ওই বুড়ি যা পিস্কেলি ভাড়াতে আছে।
আহা দে যাক বুড়ো টয়লেট থেকে বের হচ্ছে কম দাদু কই গেছিলে কয় টয়লেটে কম মুখ লড়ে কাকা পান খেলে কম টয়লেটে যা কয় টয়লেটের সময় পান না খেলে টয়লেট হয় না। তা আমি বললাম হালাল জিনিস টয়লেটের মধ্যে যদি হালাল মনে করে খাও তাহলে একটু গু তুলে চুল মনে করে বড় না না এটা আমি বলতে পারি কিনা কথা কন না কে আমি বলতে পারি কিনা হালাল জিনিস যদি পায়খানার মধ্যে খাও এটা যদি জায়েজ মনে করে খাও তাহলে একটু গু তুলে আর চুল মনে করে খাওয়া জায়েজ কোটি বাপ এখন তো ঠিক কবি এখন তো বাচ্চা আনতে রয়েছে খেলার নাম বাপজান তোমার স্ত্রী হয় নাই মনে হয় তাই না শোনো তোমরা একটা কথা বললে মানুষ খারাপ বলবে কারণ তোমাদের আজ দাবাত দেওয়া হয়েছে বসা শোনার জন্য আর আমাকে দাবাত দেওয়া হয়েছে বলার জন্য হ্যাঁ এরা তো বোঝে না একার যদি কই যে এখানে এসে আউজুবিল্লা তাসমিয়া তাউস আর তাসমিয়া বলা তো দূরের কথা মুইতে ভালাবিনি এটা তো বড় বড় কি ভাই খুব খারাপ লাগতেছে নাকি মার হবা কর আমার ভাইয়ের আমার মুসলমান ভাইরে আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনে না বলে নিয়তে বাদান শুনতে হবে ও যুবক এই জন্য নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে হজ করতে হবে যাকাত দিতে হবে যুবক তোমার বয়স হলো 20 বছর 20 বছরের মধ্যে 1 বছর হয়ে যাচ্ছে 1 বছরের মধ্যে তুমি এক ওয়াক্ত বাদান আপনার 1 বছরের মধ্যে একটা দিনও তুমি ফজরের নামাজ পড়লে না 1 বছরের মধ্যে তুমি 5 ওয়াক্ত নামাজ কাজা করলে 1 বছরের মধ্যে একটা বার তো তোমার ভাগ্যের প্রতি কপালার মর্যাদার প্রতীক নাকটা দিয়ে আমার আল্লাহকে তুমি সিজদা করলে না যুবক কবে তুমি সিজদা করবে জন্ম নেওয়ার পর থেকে বাদান সেটা এই ছোলেরা আপনার 70 থেকে বাদান বড় হয়ে যাচ্ছে মা বাবা চিন্তা করতেছে ছোলেটা বড় হয়ে যাচ্ছে আসলে ছেলেটা বড় হয়েছে ঠিক হায়াতের রশি বাদান কমে যাচ্ছে যখন ঠিক কিনে আপনার ছেলের বয়স যদি 3 বছর হয় ছেলে ধীরে ধীরে 20 বছর প্রাপ্ত যখন হয় আপনি ভাবতে যান ছেলে আমার যৌবন প্রাপ্ত হচ্ছে আসলে বয়স কমতেছে না বাড়তেছে 20 বছর বয়স হয়ে গেছে 20 বছরের মধ্যে তুমি 1 মাসও আল্লাহকে সিজদা দাও নাই তুমি শুধু খালি গান বাজনার মধ্যে লিপ্ত রয়েছে আপনার ওই যে নায়িকাদের আপনার অশ্লীল নায়িকাদের বাদান অশ্লীল নায়িকাদের নর্তকীদের ছবিগুলি তুমি দেখতেছ 10 বছর ধরে তোমার বাবা মোবাইল ফোন কিনে দিছে এইটা খালি শোয়ার সময়ও দেখো খাবার সময় এক মুহূর্তে আল্লাহ নিয়মত দুঃখ আর এক মুহূর্তে এরকম করে দেখো আর এইরকম করে ডাকাও নিয়মত খাচ্ছাও কার আল্লাহর যে নিয়মত খাচ্ছ এই নিয়মতের হিসাব আল্লাহর কাছে দিতে হবে কি হবে না আল্লাহ বললেন তুমি যে আমার নাজ নিয়ামত গুনি খাচ্ছ এই নাজ নিয়ামতের হিসাব তোমার আমি আল্লাহ আমার কাছে দিতে হবে তাহলে একা দিয়া আল্লাহ নিয়ামত খাচ্ছ আর এক হাত দিয়া যে তুমি অশ্লীল নায়িকাদের ছবি গুণিবাদন দেখতেছো তুমি 20 বছর ধরে নায়িকাদের ছবি দেখছে একটা বারের জন্য কি তোমার মনের মধ্যে ঘৃণা আসে না যেই মহিলার ছবি গুনি আমি প্রত্যেক দিন দেখি এই মহিলা তো কোনো দিন তো তোমার কাছে আসে না হ্যাঁ তুমি যে এত কাল বড় দেখতেছ একটা দিনে তো কয় না যে তো তো দৈনিক দেখে আমি একদিন যা দেখা করি আছি ওকে কোন দিন আইছে তাদের ছবি দেখা তোর একটুকু মনে লজ্জা করে না হ্যাঁ বুঝ আসে না যুবক তুমি যে আল্লাহর গোলাম আল্লাহর দাস কিভাবে আল্লাহর গোলামি করলে কিভাবে আল্লাহর দাস করলে তোমার চাইতে কুকুরই ভালো এই যে কুকুর আপনার বাড়িতে থাকে হাড্ডি কাটা খা এরপরে খানা পিনে করিয়া হাড্ডি কাটা খাইয়া মালিককে বলে মালিক আপনি ঘুমান আমি ঘুমাবো না আপনার বাড়ি সারা রাত পাহারা দেবো সুবহানাল্লাহ একটু জোরে কর আপনি কি কুকুরের চাইতে নিখিষ্ট হয়েছেন আপনার বাড়ির কুকুরকে আপনি কি দেন খালি কি গোস্ত খাওয়ান
একটা দিনও তো ভালো একটা টুকরো গোস্ত ইবাদত করবে, ফেরেশতারা আদর করে করে বাদান জান্নাতে নিয়ে যাবে। আদর করে যখন জান্নাতে নিয়ে যাবে, জান্নাতের প্রথম গেট যখন দেখবে আল্লাহর বান্দা অমনি লোটাগটি যা কাছে আছে এইতে নিয়ে বাদান বসে পড়বে। আল্লাহর ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দা বসো না, ওঠো। কেন উঠবো? এটা তো জান্নাত। তাই এটা জান্নাত না? বলে এটা জান্নাতের প্রথম গেট। সুবহানাল্লাহ। সামনের দিকে চলো। আল্লাহর বান্দারা সামনের দিকে যাবে, এত সুন্দর সাজগোজ, ওরা দেখে মনে করবে এইটাই জান্নাত। আবার আল্লাহর বান্দারা বসে পড়বে, ফেরেশতারা হাত ধরে টানবে, বান্দা বাদান উঠতে চায় না, বলে এটা জান্নাত না। কয় এটা কি? জান্নাত দেখেই তো আমরা বলছি। কয় এটা হলো জান্নাতের প্রথম গেট। আদর করে করে বাদান আপনার জান্নাতের দিকে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার, আর যদি বলেন হুজুর আদর কেমন হবে, যদি আমাদের দেশের মধ্যে গ্রামের মধ্যে বাড়িতে যদি বাদান কুটুম আছে, আত্মীয় আছে, আত্মীয়কে দেখলে আত্মীয় করে বাদান আদর, আত্মীয় মনে করে হায়রে আমার বড় কদর, বাইরে দেয় বাদান বিদেশি চাদর, আত্মীয় মনে করে হায়রে আমার কদর। এরপরে আমি বাদান খানা একটা তো ডাকনা সেরানা, খাবারের পরে বাদান দেয় দই, খায়া তো বাদান হইসই, এরপরে দেয় পেপসি কোকো কোলা, খায়া তো মনের মধ্যে বাদান দেয় দোলা, তারপরে খায় বাদান পান, খায়া তো মনের মধ্যে আসে বাদান গুনগুননি গান, তারপরে খাই এক কাবলা হাকিম পুরি জর্দা, শরীর তার গামিয়ে যায়, বুঝয় আমি বড় মর্দা। চল আবার কম আর একবার কম। আমার নিচের বেলা মুখ দিলে কে এগুলি শুনে ওরা বললে যদি সন্তুষ্ট হয়, আমি বলি মার হবা। আমার খুব খারাপ লাগতেছে নাকি? আমার ভাইয়ের, আমার এ মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ বললেন, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, হজ করো নাই, যাকাত দাও নাই, বউ পর্দা রাখো নাই, এটা আমার কোনো, আমি আল্লাহ আমার কোনো দুঃখ নাই। ফাং ফুজুলা তাং ফুজুনা, নামাজ পড়ো নাই আমি কিছু বলবো না, রোজা রাখো নাই কিছু বলবো না, বউ পর্দা রাখো না কিছু বলবো না, ইল্লা বিস সুলতান। আল্লাহ বললেন, আমার আসমানের নিচ থেকে জমিনের উপর থেকে বের হয়ে যাও। চৌদিকে হলো আল্লাহর আসমান, কই যাবে বাদান ওসমান? আকাশ কার? জমিন কার? ইবাদত করতে হবে কার? তাহলে আল্লাহর যদি ইবাদত না করি, আল্লাহ বলে আমার আসমান আর জমিনের উপর থেকে তোমরা বের হয়ে যাও, তাহলে ইবাদত করতে হবে কার? একমাত্র কেবলমাত্র আল্লাহর ইবাদত করা লাগবে। আজকে আমাদের ছেলেরা, আমাদের মেয়েরা আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দেগী না করিয়া আল্লাহর জমিনে বসবাস করে, আল্লাহর আকাশের নিচে থাকে, আল্লাহর নাজ নিয়ামত খায়, রাস্তা দিয়ে একটা মেয়ে বাদান যাইতে পারে না, পিছন থেকে গান গা, সুন্দরী মেয়ে তুমি, তোমার প্রেমেতে আমি পড়েছি, তাই তো দিওয়ানা হয়েছি। আমি বলো ওইটা বাদ দিয়া এইটা তোমরা বলো, ও দয়াল নবী আমি তোমার প্রেমেতে আমি পড়েছি, ও দয়াল নবী আমি তোমার প্রেমেতে আমি পড়েছি, তাই তো দিওয়ানা হয়েছি। সুবহানাল্লাহ বললেন না? আসি কোকা বুল লাগানো মাসে কোকা কান্দিও, ওর হামনে বুল লাগানো আকে লুকা কান্দিও, আকে লুকা কান্দিও। আসি কোকা বুল লাগানো মাসে কোকা কান্দি, ওর হামনে বুল লাগানো বুলবুলিকে পুষিও, বুলবুলিকে পুষিও। আশিক না হলে প্রেমিকের মর্যাদা বোঝা যায় না, আর খাঁটি প্রেমিক না হলে বাদান প্রেমিকের কদর জানা যায় না। যারা আল্লাহর আশিক, আল্লাহর প্রেমিক, এরা বাদান নামাজ ছাড়ে না। চিল্লা চিল্লা কণ্ঠ কিনে আমার বাইরে, আমার আল্লাহ
কোরআন কারিমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন আকিমুসসালাহ, নামাজ কায়েম করো, অত যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসতে রোজা রাখো। এ কথা কার? তাহলে আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন, যাকাতের কথা আল্লাহ 1 থেকে বাদান আল যাকাতের কথা আল্লাহ 30 জায়গা বললেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজার কথা আল্লাহ আপনার 1 থেকে 2টি জায়গা বলেছে। আর আল্লাহ বলেছে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, ও দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ আমাকে যদি পেতে চাও সর্বপ্রথম আমার বন্ধুর অনুকরণ করো। আমার বন্ধুর অনুকরণ যদি করো আয়াগফিরুলাকুম যুনুবাকুম, আমি আল্লাহ জিন্দেগীর জীবনের গুনাহ মাফ করে দিব। মাফ করে শুধু ক্ষান্ত হব না, আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তোমার বন্ধু হয়ে যাব। এ কথা কার? আল্লাহ বললেন আমাকে যদি পেতে চাও আমার বন্ধুর অনুসরণ করো। তাহলে যুবক রে, তোমরা যদি আল্লাহকে পেতে চাও, আল্লাহ যদি বন্ধু হতে চাও, রসুলের অনুকরণ করা লাগবে। আর তা না করিয়া আজকের যুবকরা